এতগুলো গল্প শোনানোর দরকার নেই। ও যা বলেছে সেগুলো বল। হ্যাঁ, ও তো আরে বলবি কিছু? ও তো আমাকে বলছিল আমার শাশুড়ি মা যেমনটা বলবেন আমি তেমনটাই করব। এখন আমার শাশুড়ি মা আমার জন্য যা ভাববেন সেটা ভালোই ভাববেন, তাই না? বানিয়ে বলছিস না তো? আরে আমি কি ওকে আগে থেকে চিনি নাকি? আমি কি করে বানিয়ে বলবো এইসব কথা? যদি তুই ওকে নাই চিনে থাকিস তাহলে বিয়ের জন্য তো লাফালাফি করছিস কেন? আরে না না পিসিমণি, তুমি ভুল বুঝছো, এরকম কোনো ব্যাপার ছিল না। আসলে আমি বিয়ে করার জন্য এত মেয়ের ছবি দেখেছি, আমি আর ছবি দেখতেই চাইছিলাম না, কারণ আমার আর ছবি দেখতে ভালো লাগছিল না। আর মা, যদি তোমার ওই মেয়েটাকে আমার জন্য সঠিক বলে না মনে হয় কোনো ব্যাপার না, আমরা বিয়েটা ক্যান্সেল করতে পারি। আর এমনিতেও আমি না এইসব ঝামেলায় পড়তেই চাই না। আমি তো ভাবছিলাম ক্যান্সেল করব, কিন্তু তুই যখন বলছিস যে ওকে সবকিছু বুঝিয়েছিস আর ও সবকিছু মেনে নিয়েছে, তখন কিন্তু আমার একটাই চিন্তা বৌদি, ওই মেয়েটা যেন বিয়ের পরে কোনো গন্ডগোল না পাকায়। আরে তুমি কি বলছো কি পিসিমণি? গন্ডগোল করবে মানেটা কি? আমি কি কিছু বলবো না? তুমি তো খুব ভালো করেই জানো যে আমার মায়ের বলা কথা আমার জন্য শেষ কথা হয়। আর ও যদি বিষয়টা মেনে নেয় তাহলেই আমি ওকে বিয়ে করব, না হলে বিয়ে ক্যান্সেল। মা, রায়বাবুর ফোন। ধর। হ্যালো। হ্যাঁ, উনি তোমার সঙ্গে কথা বলতে চান। বড় বাবার কি দরকার ওনাকে আবার ফোন করার? বড় মা, ছেড়ে দেওয়াই উচিত ছিল। মুখ কিছুতেই বন্ধ হবে না না? যদি তোর জায়গাতে আমার নিজের মেয়ে হতো তাহলে দেখতিস আমি কি করতে পারতাম। আমিও তো তোমার মেয়ের মতো বড় মা, তোমার যা মনে আসে তাই করো। কে বারণ করেছে তোমায়? আমি তো বলবো যে তুমি তোমার নিজের হাতে আমাকে গলা টিপে মেরে ফেলে দাও। থামলে কেন? মেরে দাও আমাকে, মেরে দাও আমাকে, তাতে আমিও শান্তি পাই। মেরে ফেলো আমাকে, ছাড়ো আমাকে। চুপ! যা করে এসেছিস তার জন্য কি এতটুকু লজ্জা নেই তোর? আরে এত কষ্ট করে এরকম একটা সম্বন্ধ পাওয়া গেল, ভালো পরিবার পেলাম, তুই সেখানে কি করে এসেছিস যে তোর হবু শাশুড়ি তোর বিয়েটা ভেঙে দিতে চাইছেন? কি যে হবে! আর হ্যাঁ, উনি নাকি বিয়েই করবেন না। আর ছেলেটা যখন ওকে ডাকলো ও সুরসুর করে দেখা করতে চলে গেল। আর দেখা করতে গেছিলি তো ঠিক ছিল, কিন্তু কম করে যদি ছেলেটাকে নিজের আয়ত্তে আনতে পারতিস সেটাই ঠিক হতো। বড় মা, চুপ! আওয়াজটা কম করো। আমি ওই ছেলের সঙ্গে দেখা করতে ওকে আঁচলে বাঁধতে যাইনি ওখানে। উনি আমাকে যাওয়ার জন্য জোর করেছিলেন, কিন্তু এই কথাটা উনি যদি নিজে থেকে বাড়ির মানুষকে না বলেন তাহলে ওনার সঙ্গে বিয়ে না হওয়াটাই ভালো। রায়বাবু এত করে বলছেন আর তুইও মেয়েটাকে বুঝিয়ে সব বলে দিয়েছিস, তাহলে বিয়ের আয়োজন শুরু করা হোক। কাল রায়বাবুকে ডেকেছি, সবাই শুনেছ? কাল ওনার সঙ্গে বসে লগ্ন ঠিক করা হবে। উনি তো চান সবকিছু বিনা পয়সায় হোক, কিন্তু ওনার কাছ থেকে আমরা কোনো পণ নেব না সেরকম মানুষ নই। কিন্তু মেয়েকে খালি হাতে শ্বশুরবাড়ি পাঠাবেন সেটাও তো ঠিক নয়। উনি যা দেবেন সেটা তো তার মেয়েকেই দেবেন। আমাদেরও এতজন আত্মীয় আছেন, ওনাদেরও তো কিছু দিতে হবে। মা, এসব কিছু তুমি দেখে নাও না। আমি তোমার কাছে শুধু এটুকু চাই যে তুমি তোমার রাগটা ছেড়ে দাও। তুমি খুব ভালো করেই জানো তুমি যখন আমার উপর রাগ করো আমার একদম ভালো লাগে না। আর তোমার এখনো যদি এটাই মনে হয় যে ওই মেয়েটা আমার জন্য ঠিক নয়, তাহলে কোনো ব্যাপার না, তুমি আমার বিয়েটা ক্যান্সেল করে দিতে পারো। তবে আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারছি না। তুমি যা চাইবে আমার জন্য সেটা ভালোই হবে। আরে দূর, ভুল করে ক্যান্সেল বলে দিয়েছি। এতবার ক্যান্সেল ক্যান্সেল বলছি, এই তো সবে মা রাজি হয়েছিল,
এখন আমার কথা শুনে সত্যি না ক্যান্সেল করে দেয়। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওই মেয়েটা যখন আমাদের সব শর্ত মেনে নিয়েছে, তাহলে মেনেছে তো। বাহ মামি বাহ, মানতেই হবে এখন তোমার ছোট ছেলেই তোমার সব থেকে প্রিয় ছেলে। না হলে আজকে এত বড় একটা ঘটনা ঘটানোর পরও এভাবে বসে বসে ওর সঙ্গে গল্প অন্তত করতে না। এখানে কেউ গল্প করতে বসেনি পল্টু। এই বাড়িতে কিন্তু আমি সবাইকে সমান চোখে দেখি, সবার জন্য নিয়মও এক। তুই কিন্তু একদম ভুল কথা বললি এটা। তোর ভাই কিন্তু বিয়েটা ক্যান্সেল করার কথা বলছিল। কি বিয়ে ক্যান্সেল? আরে আজকে তো পার্কে কথা বলছিল, ওর সঙ্গে গল্প করছিল, এখন হঠাৎ করে আজকে বিয়ে ক্যান্সেল করার কথা বলছে কেন? কি হয়েছে? হ্যাঁ তুমি লেট করে এসেছো। এক্ষুনি মাকে বলেছি আমি সবকিছু, যে আমি ওখানে কেন আর কি করতে দেখা করতে গেছিলাম। খুব ভালো। খাবার পাবো নাকি পাবো না, নাকি এখনো বানাওনি? হ্যাঁ ঠাকুরপো, রান্না হয়ে গেছে, এক্ষুনি নিয়ে আসছি। তুমি একটু বসো প্লিজ। দিদি তোমার স্বামী চলে এসেছে, গিয়ে খাবারটা দিয়ে এসো। আরে ছোট, বুঝছিস না, আমি যদি খাবার নিয়ে যাই না তাহলে মামিমা খুব চেঁচাবে। আরে আবার খাবার বানানোর বদলে গল্প করা শুরু করে দিলে। খাবার বাড়বে কি বাড়বে না? হাতে তো মেশিন তো নয়, এক্ষুনি তো বললে তুমি, 2 মিনিট সময় তো দাও। দেখতে পাচ্ছ মামি কেমন মুখে মুখে কথা বলেও? আমি আসছি, এক্ষুনি আসছি। ঠাকুরপো, খাবারটা ওই তৈরি হয়ে গেছে, আমি বেড়ে দিচ্ছি। মেজো তো উপরে গেছিল জিজ্ঞেস করতে, তুমি বললে যে নিচে গিয়ে বলবে, সেই জন্যই দেরি হয়ে গেছে। তখনই বলে দিলে এতক্ষণে আমি খাবার বেড়ে দিতাম। বলছি বৌদি, আমি তোমাকে কিছু বলেছি কি? তুমি কেন এত কথা বলছো? না ঠাকুরপো, আমি তো শুধু এটাই বলছিলাম যে খাবার তৈরি হয়ে গেছে। মেজো তো খাবার বেড়েও দিয়েছে। মেজো, খাবারটা নিয়ে আয়। এসো। পল্টু, যা গিয়ে খেতে বস, নিশ্চয়ই তোর খিদে পেয়েছে। মা ঠিক আছে তাহলে, এসো এবার সবাই খেয়ে নি। কি ঠিক আছে? এইটাই মা, যে তুমি এই মেয়েটাকে পছন্দ করো না, আর তুমি চাও না যে আমি ওর সঙ্গে বিয়ে করি। তুই তো মেয়েটাকে সবকিছু বুঝিয়ে বলেছিস, ও মেনেও নিয়েছে। তাহলে কি রাজি হয়ে গেছে? কাকে কি বুঝিয়েছে? এটাই যে ও বিয়ে ফাইনালে পরীক্ষা দেবে না, বাড়ির সমস্ত নিয়ম কানুন মেনে চলবে, আর যা শাশুড়ি বলবে তাই শুনবে। ছোট এগুলো বলার জন্যই ওকে ডেকেছিল। আবার এটা নয় তো যে মায়ের মন রাখার জন্য নিজের থেকে বানিয়ে সব বলছে। হ্যাঁ, হতেই পারে। আমি বলতে চাইছি যে যেভাবে পার্কে ওই মেয়েটার সঙ্গে হেসে হেসে কথা বলছিল, মনে হচ্ছিল না যে ও কিছু বোঝাচ্ছে। মাঝে মাঝে তোর উপর সন্দেহ হয় আমার। একটা কাজ করা যাক, মেয়েটাকে একবার ফোন করলেই সব ক্লিয়ার হয়ে যাবে। শুনেছিস তো তুই কি বলেছে ওরা? আরে কপাল ভালো আমাদের যে বিয়েটা ভাঙেনি, সব গন্ডগোল করিস তুই অহনা। জানি না কেন ডাকলো, যাই গিয়ে দেখে আসি। এখন ভয় হচ্ছে পর্ণা চেয়ে বসে। কি ঝামেলায় ফেললি বলতো তুই আমায়? আর যেন কোনো গন্ডগোল না হয়, মনে থাকবে তো? কিরে, উত্তর দে। আরে নিশ্চয়ই পণের ব্যাপারে ডেকেছিল। সেদিন তো বললো আমরা কিচ্ছু চাই না। আমি পরিষ্কার করেই বলছি, ওনারা যদি দাবি দেওয়ার কথা কিছু বলেন তাহলে তোমরা এই বিয়েটা ভেঙে দিও। বিয়ে ভেঙে দেব মানে? আরে কিছুক্ষণ আগেই তো আমরা ক্ষমা চাইলাম, আর বলছো বিয়ে ভেঙে দিতে? হায় রে, কোথা থেকে খুঁজে আনবে তুমি তোমার মেয়ের জন্য নতুন রাজকুমার? হ্যাঁ, কোনো প্রয়োজন নেই ওর বিয়ে দেওয়ার। কোনো প্রয়োজন নেই? তার মানে তোমার মেয়ে সারা জীবন আমার গলার কাঁটা হয়ে ঝুলতে থাকবে? হ্যাঁ না বড় মা, যদি বিয়ে ক্যান্সেল হয় তো হতে দাও। আমি মাকে নিয়ে অন্য কোথাও চলে যাব, এই বাড়ি ছেড়ে।
বাহ বাহ বাহ, সুন্দর কথা। কোথায় রাখবি তোর মাকে, আর তুই কোথায় থাকবি, আর তুই তোর জীবন কি করে চালাবি? হ্যাঁ, কেন দিদি, যাদের এই পৃথিবীতে কেউ থাকে না তারা কি কেউ বাঁচে না নাকি? ভগবান কোনো না কোনো রাস্তা ঠিক বের করে দেন। আমি যে কোনো বাড়িতে রান্নার একটা কাজ ধরে নেব। এ বাড়িতে যেমন রান্না করি অন্য কোনো বাড়িতে করব। অহনা বেশি টিউশনি করবে, এতদিনের পড়াশোনাটা একটা কাজে লাগবে। দেখো, যদি দাবি দেওয়ার কথা বলে তাহলে আমরা কিছু দিতে পারবো না, সে তো সত্যি। আর তোমরা আমাদের মা মেয়েকে যতটা সাহায্য করেছো তার জন্য আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। তোমাদের আমাদের জন্য আর টাকার চিন্তা করতে হবে না দিদি। তুমি তোমার মেয়ের হয়ে কথা বলা বন্ধ করো করুণা। তোমাদের দুজনকে বাড়ির বাইরে বের করে দিলে তখন বাইরের লোক আমাদের বদনাম করবে। করুণা, ঠাকুরপো কি তোমার কাছে কোনো টাকা পয়সা রেখে গেছে? আসলে কি জানো, যদি রেখে থাকে সেটা বার করে দাও, লুকিও না। ছেলের বাড়ি থেকে যদি কোনো পণের কথা বলে তাহলে আমাদের পক্ষে তো সম্ভব নয়। আমি তো তোমার মেয়ের বিয়ের জন্য বিয়ের খরচ ছাড়া আর 1 টাকাও আমি খরচা করতে পারবো না। হ্যাঁ বড় মা, যদি দেনা পাওনার কথা ওঠে তাহলে আমি এই বিয়েটা করব না। তোমার চিন্তা করার কোনো দরকার নেই। আমরা তো বললাম আমরা এখান থেকে চলে যাব। আমি আমার মায়ের যত্ন নিজেই করতে পারবো। আমার এখনো পড়াশোনা শেষ হয়নি বলেই একটা আশ্রয়ের দরকার ছিল। তাড়াতাড়ি আমার বিয়েও কমপ্লিট হয়ে যাবে। কোথাও না কোথাও একটা চাকরি তো পেয়েই যাব। কোথাও সেক্রেটারি বা টাইপিস্টের চাকরি করব। আর যতক্ষণ চাকরি না পাই আমি ছোট বাচ্চাদের টিউশন পড়াবো। দিদি দেখো, তুমি রাগ করো না। একবার দাদাকে ওখান থেকে ফিরতে দাও, দেখা যাক না ওনারা কি বলেন। দিদি তুমি তো জানোই যে আমার কাছে তেমন কিছু গয়না নেই। কয়েকটা চুড়ি, একটা গলার হার, একটা আংটি আর 2টো ঝুমকো ছাড়া আমার কাছে কিছুই নেই। তা থেকেই কিছু বেচে আর কয়েকটা পালিশ করে আমি কাজ চালিয়ে নেব। খালি হাতে তো আর মেয়েকে বিদায় দিতে পারি না, না হলে তাই করতাম। যখনই টাকার কথা ওঠে না, প্রত্যেকে কত বাহানা শুরু করে। তুমিও সেটাই করছো। আমি জানতাম সে কথা না, কিন্তু হ্যাঁ করুণা, আমার একটা কথা কান খুলে মন দিয়ে শোনো। যদি কোনো লুকোনো টাকা পরে তোমার কাছ থেকে বের হয় তাহলে তোমাকে দেখে নেব। না, ওনারা যখন তোকে দেখতে আসেন তখন তো দাবি দাবার কথা কিছু বলেননি। ছেলেটা কি তোকে কিছু বলেছে? না মা, এই বিষয়ে কোনো কথা হয়নি আমাদের। তোমরা বলে নাও না কথা। আমার কোনো আপত্তি নেই। আমি কি তোমাদের থেকে কিছু লুকোবো নাকি? তো তুমি করো না। মা, আমি তোমাকে একটা কথা তো বলতেই ভুলে গেছি। কি? অফিসে আমার ট্রান্সফারের কথা চলছে। ট্রান্সফার? কোথায় ট্রান্সফার? কার ট্রান্সফার? মা, হতে পারে আমার ট্রান্সফার হয়তো আসামে হতে পারে। হে মা দুর্গা! আমি আর আমার একজন কলিগ রয়েছে, আমাদের দুজনের মধ্যে কারো ট্রান্সফার হয়ে যাবে। বাবা, এ বাড়ির একটা ছেলে তো বাইরেই আছে, এখন তুইও চলে যাবি? কিন্তু হঠাৎ করে এই ট্রান্সফারের কথা কেন উঠলো ছোটু? ছোটু, তুই এই কথাটা আমাদের আগে কেন বলিসনি? কাকা, আমিও কালকেই জানতে পেরেছি। হঠাৎ জানতে পারলাম আমি আর আমার একজন কলিগ, আমাদের দুজনের মধ্যে কারো ট্রান্সফার হয়ে যাবে আসামে। জানো মা, আমার যে কলিগ, ওর সবে নতুন বিয়ে হয়েছে। ওর পরিবারও আছে, বাচ্চাও আছে। আর আমি, না বিয়ে হয়েছে, না পরিবার, আর না বাচ্চা। আসলে ওরই যাওয়ার কথা ছিল জানো তো, কিন্তু এখন মনে হচ্ছে হয়তো আমাকেই যেতে হবে। আরে কালকে সকালে আগে গিয়ে অফিসে বসকে বল যে তোর বিয়ে ঠিক হয়ে গেছে। আরে এটাই তো চাইছিলাম, সব ঠিক হয়ে গেছে, এইবার বিয়ে আর ক্যান্সেল হবে না। আর পল্টু, তুই কালকেই কার্ড ছাপাতে দে। আর হ্যাঁ,
কার্ড হাতে পেয়েই আগে বসকে দিবি আর বলবি যেন তোর বিয়েতে আসেন। আর তোর বিয়ে হচ্ছে, তুই শহর ছেড়ে বাড়ি ছেড়ে কোথাও যাবি না। ঠিক আছে মা, আমি বসের সঙ্গে কথা বলছি, দেখি উনি আবার কি বলেন। দেখি মানে, যদি উনি তোর কথা না শোনেন তাহলে আমি ওনাকে ফোন আরে করব। না 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 মা, তোমাকে ফোন করতে হবে না, আমি নিজেই কথা বলে নেব, সব সর্টেড হয়ে যাবে। চলো আমরা সবাই খাই। হ্যাঁ যা, তুই হাত মুখ ধুয়ে আয়, যা যা। পল্টু, ছোটু মেয়েটাকে ডেকে সবকিছু বুঝিয়ে বলেছে যে বাড়ির সব নিয়ম মেনে চলতে হবে, বড়দের সম্মান করতে হবে, আর মায়ের সব কথা মানতে হবে। আর বিয়ের ফাইনাল পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়ির সমস্ত নিয়ম কানুন মেনে চলতে হবে। ও তো এটাও বলে দিয়েছে যে ওর থেকেই বাপের বাড়ি যাওয়া চলবে না। আমি তো ভুলেই গেছি, ওকে আমিই বলেছিলাম। খুব বুদ্ধিমান হয়েছে আমার ছোট। ঠিকই বলেছ দিদি, ছেলেরা যদি কঠিন হয় তাহলে বৌমারা হাতে থাকে। আর তাছাড়া বেশি পড়াশোনা করেছে তো কি হয়েছে, কিচ্ছু হবে না। এই বাড়িতে এসে তো সংসারই করতে হবে। তা নয় তো কি, সংসার যখন করতেই হবে তাতেই পিএইচডি করুক যদি সে করতে চায়। আরে তাহলে তোদের কি নিয়ে কথা হয়েছে? কিসের জন্য ডেকেছিল ও তোকে? তোর মুখ দেখার জন্য? অহনা সত্যি করে বল, তুই ওকে উল্টোপাল্টা কিছু বলিসনি তো? মা, তুমি তো আগে এমন ছিলে না। কখনো কখনো তো মনে হয় আমি তোমাকে চিনিই না। অহনা, তুই যদি আমায় বুঝতিস না মা, তাহলে এরকম তুই বলতিস না। আর তুই চুলের এটা কি অবস্থা করেছিস? হ্যাঁ, তেল দিতে পারিস না? দাঁড়া, আমি না সবার থেকে লুকিয়ে তোর জন্য কাঁচা হলুদ এনেছি, ওই ড্রয়ারে আছে। চান করার আগে রোজ মুখে লাগাবি। হ্যাঁ মা, ওরা যদি এই বিয়েতে পৌঁছায় তাহলে এই বিয়েটা করানোর কোনো দরকার নেই। এমন পরিবার ভালো হয় না মা। না না, তুই এভাবে কেন ভাবছিস? হ্যাঁ দেখ, টাকার জন্য হয়তো নয়, বিয়ের আগে না অনেক কাজ থাকে। হতেও তো পারে যে অন্য কোনো কারণে তোর জেঠুকে ডেকেছে ওরা। হ্যাঁ, কিন্তু একটা কথা বলে দিচ্ছি মা, যদি আমার বিয়ে ওই ছেলের সঙ্গেই হয় তাহলে অন্তত উনি একবার এখানে আসবেন। তখন তুমি ওনাকে একবার জিজ্ঞেস করো যে ওনার জন্য আমাকে কেন অপমানিত হতে হবে। তোমরা যখন এত কিছুই বললে, ওনাকেও কিছু বলো। প্রত্যেকবার ছেলেদের ভুলের শাস্তি কেন মেয়েরাই পাবে মা? আমি আর এসব সহ্য করতে পারছি না। ছেলেটা ভুল করেছে ঠিক কথা না, কিন্তু তুই কেন গেলি ওর সাথে দেখা করতে? আর আমাকে বলে যাসনি কেন? তুই যদি আমায় বলে ভুল যেতে। হয়ে গেছে মা। তুমি যেভাবে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে, তাতে আমার মনে হয়েছিল যে ওই ছেলেটা যদি রেগে গিয়ে বিয়েটাই ভেঙে দেয়। আর যদি আমি ভাঙতাম তাহলে তাতেও তোমরা আমাকেই দোষ দিতে যে আমি ওনার মায়ের গায়ে চাপ ফেলে দিয়েছি, সেই জন্য উনি বিয়েটা ভেঙে দিয়েছেন। ওনারা তো ছেলে পক্ষ, যাতে বিয়েটা না ভেঙে দেন সেজন্য গিয়েছিলাম। কাঁদিস না মা, কাঁদিস না। তুই শুধু মায়ের ওপরের রাগটাই দেখতে পাস। না, কখনো যদি তুই আমার ভেতরটা দেখতে পেতিস না, তাহলে বুঝতে পারতিস যে আমি তোকে ঠিক কতটা ভালোবাসি। তোর জন্য সবসময় আমার কতটা চিন্তা হয়। না, তুই যদি আমায় ঠিক করে বুঝতিস না, তাহলে তুই বুঝতিস মা যে আমাকে তুই যতটা খারাপ ভাবিস না, ততটা খারাপ আমি নই। মা, মা এখনো সময় আছে, এখনো সময় আছে, এখান থেকে চলে যাই। মা, যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে ওনারা তোমাকে নাজেহাল করে ছাড়বে, তোমাকে কাজ করিয়ে করিয়ে শেষ করে দেবে মা। পাগল, কাজ করতে বা পরিশ্রম করতে আমি ভয় পাই না। আমাকে নিয়ে এত ভাবার তোর কোনো দরকার নেই অহনা। তুই শুধু নিজের খেয়াল রাখ। বিয়ের পরে শ্বশুর বাড়িতে যদি তোকে কেউ উল্টো পাল্টা বলে, তখন তো তোর আরো খারাপ লাগবে বল।
তো তোর মা, তোর জন্য যতটা সম্ভব আমি করবো রে মা। এখন এই কদিন বাড়ির সবার থেকে লুকিয়ে আমি তোর জন্য কিছু না কিছু বানিয়ে আনবো, তুই কিন্তু খাস মা। না মা, কোনো খাবারই এখন আমার গলা দিয়ে নিচে নামবে না। আর যদি কেউ আমাদের দেখে ফেলে, আমাদের আর রক্ষে নেই। ওরা যতটুকু দিচ্ছে ততটাই যথেষ্ট। না, আমারও তো ইচ্ছে করে যে তোর বিয়ের আগে আমি তোর জন্য কিছু করি। কে জানে শ্বশুর বাড়িতে ওরা তোকে কতটা যত্ন করবে। আপনারা এখানে হঠাৎ পুলিশ এলো কেন? যে মেয়েটা আর মহিলাটা এসছে না, ওরা পুরনো গয়না নিয়ে এসছে বেচবার জন্য। আমরা সন্দেহ করছি ওগুলো চুরি করা। রোজ রোজ সবার জন্য কিছু না কিছু তো বানাতেই থাকি, কিন্তু তোকেই আমি তার থেকে কিছু দিতে পারি না। আমি তো মা, তাই বোধহয় আমায় এত কিছু সহ্য করতে হচ্ছে। তাই তো না, আমি চাই তুই এ বাড়ি থেকে যত তাড়াতাড়ি হোক বিয়ে করে চলে যা, চলে যা। তবে যদি তুই একটু সুখ পাস। রহনা, তোর সুখই তো আমার সুখ, তাই না? আপনারা এখানে হঠাৎ পুলিশ এলো কেন? যে মেয়েটা আর মহিলাটা এসছে না, ওরা পুরনো গয়না নিয়ে এসছে বেচবার জন্য। আমরা সন্দেহ করছি ওগুলো চুরি করা। চল এবার খেয়ে নিবি, চল। কি জানি আমার ভাগ্যে কি লেখা আছে। ওনার সঙ্গে তো আমি এক্সামের ব্যাপারে কথা বলেছি, কিন্তু জানি না কি হবে। উনি কি আমার পাশে থাকবেন? ভগবান, আমার খুব ভয় করছে। যদি আমি পড়াশোনা কমপ্লিট করতে না পারি, আমার স্বপ্নগুলোর কি হবে? আমার বাবার স্বপ্নের কি হবে? হে ভগবান, এখন তুমিই একমাত্র ভরসা।